রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন অপরাধ এত ভয়ঙ্কর না, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই, আখিরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে, অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই। এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা? হাত উঠায় রাখেন, বিশ্বাস করি সবাই। তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে আল্লাহ বিশ্বাস করে, করি তো, এবং আখিরাত বিশ্বাস করে, করি, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হাত উঠায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহরে বিশ্বাস করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা। তাহলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া। আল্লাহ তৌফিক দান করেন। ভাই কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। বোন কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। আপন ভাই ভাইকে 40 বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান, কত বড় ভয়ঙ্কর কথা। বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজাও চাচারে সালাম দেয় না। আরে এটা কেমন কথা? আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার। আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান? এটা কেন? এটা যেন না হয়।